আসসালামু আলাইকুম। আরটেক হেল্প সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ওয়েব ডিজাইন টিউটোরিয়াল পর্বে এই পর্বে আমরা দেখব সিএসএস সম্পর্কে। আমি পূর্বে বলেছি যে সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট এবং এইচটিএমএল দ্বারা তৈরিকৃত স্ট্রাকচারকে ডিজাইন করার জন্য বা স্টাইলিশ করার জন্য সিএসএস ব্যবহার করা হয়। সিএসএস মূলত তিন প্রকার: ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। এখন আমরা দেখব ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস মূলত এইচটিএমএল এর মধ্যেই করা হয়ে থাকে। আমরা এখানে মূলত এই প্যারাগ্রাফটাকে সিএসএস প্যারাগ্রাফের অংশটাকে আমরা সিএসএস দিব। এর মধ্যে ইনলাইন সিএসএস প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা ইনলাইন সিএসএস দেওয়ার নিয়মটা হচ্ছে যে যে ট্যাগের লেখাকে আমরা সিএসএস করব সেই ট্যাগের বিগিনিং অংশে অ্যাট্রিবিউট নিতে হবে স্টাইল নামে। আমরা স্টাইল নামে অ্যাট্রিবিউট নিয়েছি। এবার চাইলে আমরা এই প্যারাগ্রাফটার আমরা ফন্ট ফ্যামিলি দিতে পারি। ফন্ট ফ্যামিলি তাহমা। এভাবে আমরা চাইলে এইচটিএমএল এর মধ্যে ইনলাইন সিএসএস দিতে পারি। তো ফন্ট ফ্যামিলি বলতে বোঝায় যে প্রতিটি লেখারই মানে কিছু নির্দিষ্ট ফন্ট আছে, যেমন এরিয়াল, তাহমা। যেমন আমরা যদি বাংলা টাইপ করতে যাই, বাংলা টাইপের ক্ষেত্রে আমরা দেখি যে সুতনি এমজে ফন্টটি সিলেক্ট করতে হয়। ঠিক এইরূপ স্টাইলের ক্ষেত্রেও বা কোনো অংশে ফন্টে যদি আমরা বা কোনো লেখাকে যদি আমরা নির্দিষ্ট একটা ফন্ট দিয়ে দিই, তো সেই লেখাটি সে ফন্টের স্টাইল অনুযায়ী আসবে। তো আমরা এখানে তাহমা ফন্টটি সিলেক্ট করে দিয়েছি। এরপর আমরা চাইলে ফন্ট স্টাইল দিতে পারি। ফন্ট স্টাইল ইতালিক দিতে পারি আমরা, ইতালিক। এবার চাইলে আমরা ফন্ট ওয়েট দিতে পারি, ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট আমরা বোল্ড দিতে পারি। এবার আমরা পেজটাকে সেভ করি। সেভ করে আউটপুটটা দেখার জন্য রান করি। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি যে আচ্ছা, তার আগে আমরা সিএসএস দেওয়ার পূর্বে পেজটাকে রান করে দেখি। সিএসএস দেওয়ার পূর্বে আমরা পেজটাকে রান করে দেখি। দেখা যাচ্ছে যে পেজের মধ্যে যে প্যারাগ্রাফটা আছে সেটি সিম্পল যে লেখাটা, সেই লেখাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা যখন সিএসএস ব্যবহার করছি, ইনলাইন সিএসএস ব্যবহার করছি, তখন দেখা যাচ্ছে যে যখন আমরা ইনলাইন সিএসএসটা দিয়েছি, তো এরপর আমরা সেভ করে যখন পেজটাকে রান করব, তো আমরা দেখতে পাচ্ছি যে পূর্বের তুলনায় এখানে পরিবর্তন হয়েছে। আমরা যেই ফন্ট ফ্যামিলি দিয়েছিলাম এরিয়াল, তাহমা দিয়েছিলাম, সেই তাহমা টাইপের ফন্ট আসছে। এরপর আমরা দিয়েছিলাম যে ফন্ট স্টাইল বোল্ড। তো দেখেন ফন্ট আগে পূর্বে যে ফন্ট আমরা দেখছিলাম এইচটিএমএল সিএসএস দেওয়ার আগে, সেটি দেখা যাচ্ছিল স্বাভাবিক অবস্থায় বা নর্মাল ফন্ট ছিল। কিন্তু এখন পরবর্তীতে আমরা যখন ফন্ট স্টাইল বোল্ড করেছি, তো আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটে ফন্ট বোল্ড আকারে হয়েছে। এরপর আমরা ফন্ট স্টাইল আমরা ইতালিক করেছিলাম, সেজন্য ইতালিক আকারে আসছে। এবং আমরা ফন্ট ওয়েট
ফন্ট ওয়েট আমরা বোল্ড দিয়েছিলাম, যার কারণে দেখা যাচ্ছে যে লেখাগুলো বোল্ড একটু মোটা হয়েছে, বোল্ড আকারে আসছে। তো আমরা এভাবে চাইলে ইন্টারনাল সিএসএস ব্যবহার করে কাজ করতে পারি। ইন্টারনাল সিএসএস মূলত এইচটিএমএল ট্যাগের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। তো এরপর আমরা দেখব সরি ইনলাইন সিএসএস। আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করেছি, যেটা যে কাজটুকু করেছি এটা মূলত ইনলাইন সিএসএস করেছি। তো ইনলাইন সিএসএস মূলত ট্যাগের মধ্যেই দেওয়া হয়ে থাকে, মানে লেখা হয়ে থাকে। এবার আমরা দেখব ইন্টারনাল সিএসএস সম্পর্কে। ইন্টারনাল সিএসএস মূলত যেই ট্যাগটি ট্যাগের মধ্যে লেখা হয়, বা যেই ট্যাগের মধ্যে আমরা এখানে প্যারাগ্রাফ ট্যাগ লিখেছি, ট্যাগের যদি স্টাইল করতে চাই, তো আমরা ইনলাইন সিএসএস কি করেছি যে ট্যাগটার মধ্যে আমরা সিএসএস দিয়েছি। কিন্তু ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে যেটা করতে হয়, হেড যে ট্যাগ আছে, হেড ট্যাগের মধ্যে স্টাইল নামে স্টাইল সরি স্টাইল নামে এইচটিএমএল এ স্টাইল নামে একটা ডবল ট্যাগ আছে। চমৎকার। স্টাইল ট্যাগটি ব্যবহার করে ইন্টারনাল সিএসএস এর কাজ মূলত করা হয়ে থাকে এখানে। তো ইন্টারনাল সিএসএস করার জন্য আমাদের হেডের মধ্যে স্টাইল নামে একটা ডাবল ট্যাগ আছে, সেই ট্যাগটা নিয়ে এরপরে আমরা যেই অংশকে আমরা স্টাইলাইজ করতে চাই, যেমন আমরা এখানে প্যারাগ্রাফ অংশটাকে সিএসএস করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনলাইন সিএসএস এর এটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে তো ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে একটা রুলস আছে যে আমরা যেই ট্যাগটিকে স্টাইল দিতে চাই, সেই ট্যাগটিকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা প্যারাগ্রাফ ট্যাগটিকে স্টাইল করব, এই জন্য প্যারাগ্রাফ ট্যাগটিকে চিহ্নিত করে দিচ্ছি আমরা কি দিয়ে। এবার এর মধ্যে আমরা যে প্যারাগ্রাফ স্টাইল করার জন্য যে আমরা কাজগুলো করেছি, স্টাইল করার জন্য যে সিএসএসটা, আমি সেই সিএসএস অংশটুকু দেব। সরি, এখানে স্টাইল হবে না, যেহেতু আমরা স্টাইল ট্যাগ নিয়ে করেছি। তো এবার এটাকে আমরা সেভ করে আউটপুট দেখি। আউটপুটে দেখতে পাচ্ছি যে কোনো পরিবর্তন হয় নাই, কারণ যেহেতু আমরা পূর্বে ইনলাইন সিএসএস ব্যবহার করেছিলাম, তো সেই ইনলাইন সিএসএস আমরা পরিবর্তে আমরা এখানে ইন্টারনাল সিএসএস ব্যবহার করেছি। সিএসএস ঠিক একই আছে, এই জন্য কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা, আমরা যদি এটাকে আমরা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে পেজটাকে সেভ করে রান করি, তো দেখতে পারবো যে আমাদের প্যারাগ্রাফটা নরমাল ফর্মে চলে আসছে, মানে কোনো সিএসএস এখানে কাজ করতেছে না। কারণ আমরা যে স্টাইল ট্যাগের মধ্যে যে সিএসএসটা দিয়েছিলাম, সেই সিএসএসটা এখান থেকে আমরা ডিলিট করে দিয়েছি আপনাদেরকে দেখানোর বা বোঝানোর সুবিধার্থে। তো এখন আমরা স্টাইল ট্যাগের মধ্যে সেই সিএসএস ফাইলটাকে কপি করে পেজটাকে সেভ করে রান করি। রান করলে আমরা দেখতে পাবো যে ইন্টারনাল সিএসএস কাজ তার নিজস্ব পাওয়ার অনুযায়ী কাজ করছে। তো আমরা চাইলে এভাবেই ইজিলি ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস করতে পারি। তো ইনলাইন সিএসএস এবং ইন্টারনাল সিএসএস মূলত এইচটিএমএল ট্যাগের মধ্যেই করা হয়ে থাকে। এর পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হলো এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস এর কাজ করার জন্য আমরা যেমন ইনলাইন সিএসএস এর কাজ করার জন্য এইচটিএমএল এর মধ্যেই কাজ করতে পেরেছি, ইনলাইন সিএসএস বা ইন্টারনাল সিএসএস আমরা এইচটিএমএল ট্যাগের মধ্যেই করেছি। কিন্তু এক্সটার্নাল সিএসএস কাজ করার জন্য আমাদেরকে স্টাইল শীট, স্টাইল ডট সিএসএস বা সিএসএস এর জন্য আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমরা সেই কাজটি করব এখন।
চলে গেছে আমাদের প্রজেক্ট ফোল্ডারে যে এখানে আমরা মাউসের কার্সরে রাইট ক্লিক করে আমরা নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নিব। টেক্সট ডকুমেন্ট থেকে আমরা যেহেতু সিএসএস ফাইল নেব, স্টাইল এখানে যে কোনো নাম দিতে পারে, তবে স্ট্যান্ডার্ড রুলস হলো স্টাইল ডট সিএসএস, স্টাইল। তো এখানে আমি পূর্বে বলেছি যে এক্সটেনশনটা এখানে টিএক্সটি আছে। তো এক্সটেনশনটা হবে, যেহেতু আমরা এখানে স্টাইল শিটের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি বা ফাইল ক্রিয়েট করতেছি, সেক্ষেত্রে আমাদের এক্সটেনশনটা হবে স্টাইল ডট সিএসএস। এবার আমরা ক্রিয়েট করি। তো এখন দেখতে পাচ্ছি যে আমাদের স্টাইল ডট সিএসএস ফোল্ডারটি ক্রিয়েট হয়েছে। এখন আমরা দুইটা ফোল্ডারকে নোটপ্যাডে রান করে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা মুভ টু আদার ভিউ, অর্থাৎ পাশাপাশি যাতে আসে স্ক্রিনে, সেভাবে কাজ করার জন্য মুভ টু আদার ভিউ অপশন সিলেক্ট করছি। এরপর দেখতে পাচ্ছি যে আমাদের এইচটিএমএল এবং সিএসএস দুইটা পার্টি পাশাপাশি আসছে। তো আমাদের কাজ করার সুবিধার্থে আমরা এটা করেছি। তো তার আগে যেহেতু স্টাইল শিটে আমরা ইন্টারনাল যেহেতু এক্সটার্নাল সিএসএস এর জন্য সিএসএস কাজ করার জন্য আমরা আলাদা একটা সিএসএস ফোল্ডার ক্রিয়েট করেছি। তো সেই সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা আমাদের সিএসএস ফাইলটি কপি করে নিই। এখন পেজটাকে আমরা সেভ করি। পেজটাকে সেভ করে যদি আমরা রান করি, পেজটাকে সেভ করে যদি আমরা রান করি, দেখতে পাবো যে আমাদের স্টাইল যে প্যারাগ্রাফের জন্য যে স্টাইলটা করা হয়েছিল সেই স্টাইলটা চলে গেছে। কারণ আমরা এখানে আলাদা সিএসএস ফোল্ডার ক্রিয়েট করেছি, তার মধ্যে আমরা সিএসএস দিয়েছি, ফন্ট ফ্যামিলি দিয়েছি, ফন্ট স্টাইল দিয়েছি, তারপরে ফন্ট ওয়েট দিয়েছি, কিন্তু এটা আমাদের এইচটিএমএল প্যারাগ্রাফটিতে সেই স্টাইলগুলো পায় নাই। না পাওয়ার কারণটা হচ্ছে যেহেতু আমরা সিএসএস ফোল্ডার আলাদা ক্রিয়েট করেছি, তো এটাকে এইচটিএমএল এর সাথে লিংক আপ করায়নি। কারণ লিংক আপ না করাইলে আমরা এইচটিএমএল সিএসএস এর যে কাজগুলা করব সেটা এইচটিএমএল ফোল্ডারে সেই কাজগুলা আমাদের পাবে না। আর এই এইচটিএমএল ফোল্ডারের সাথে সিএসএস ফোল্ডারের লিংক আপ করানোর জন্য এইচটিএমএল চমৎকার একটি ট্যাগ রয়েছে লিংক ট্যাগ নামে, যেটা হেড অংশে একটি হেড অংশে ব্যবহার করতে হয়। তো আমরা লিংক ট্যাগটি নিই। তো আমরা যেহেতু লিংক করব, এজন্য রিলেশনটা করব আমরা কিসের, স্টাইল শিট, STY রিলেশনটা হবে স্টাইল শিটের, এবং আমাদের যে ফোল্ডার স্টাইল ফোল্ডারের style.css ফোল্ডারের যে লোকেশনটা, সেই লোকেশনটাকে আমরা এখানে href এর মধ্যে আমরা সেই লোকেশনটাকে বা সেই ফোল্ডারটিকে দেখিয়ে দেব, চিহ্নিত করে দেব style.css। এখন আমরা পেজটিকে সেভ করে এখন রান করি, দেখি আমাদের স্টাইল আমাদের যে প্যারাগ্রাফের জন্য যে স্টাইলটি, সেই স্টাইলটি পাই কিনা। তো আমরা পেজটিকে যখন সেভ করে রান করছি, তো দেখতে পাচ্ছি যে আমাদের সিএসএস টি কাজ করছে। তো এভাবেই মূলত ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল সিএসএস মূলত আমরা করে থাকি। তো এরপরে আমরা দেখব
পাওয়ার অফ সিএসএস, কোন সিএসএস টার পাওয়ার বেশি? এখানে সিএসএস যেহেতু তিন ভাবে আমরা করতে পারি, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। তো এর মধ্যে সব থেকে পাওয়ার বেশি হচ্ছে আপনার ইনলাইন সিএসএস। যদি আমরা, আচ্ছা এখানে আমি এক্সাম্পল স্বরূপ এখানে আমি এক্সটার্নাল সিএসএস এর পাশাপাশি আমি প্যারাগ্রাফটার মধ্যে কিছু ইনলাইন সিএসএস দিই। স্টাইল, কালার, রেড। এক্সটার্নাল সিএসএস একটিতে একটি কালার দিই, কালার গ্রিন দিই। পেজটাকে সেভ করি, সেভ করে এখন রান করি। তো রান করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাউজারে যে আউটপুটটি দেখাচ্ছে, প্যারাগ্রাফের যে স্টাইল দিয়েছিলাম, তো এখানে আমাদের স্টাইলটা কালারটা হয়েছে রেড। তো আমরা ইনলাইন সিএসএস এর যে স্টাইলের কালারটা দিয়েছিলাম সেই কালারটা দিয়েছিলাম রেড, এবং এক্সটার্নাল সিএসএস এর জন্য যে কালারটা দিয়েছিলাম সেটা দিয়েছিলাম গ্রিন। তো আমরা দেখতে পাচ্ছি যে এক্সটার্নাল সিএসএস এ আমরা গ্রিন দিয়েছিলাম, সেই গ্রিনটা পাই নাই। ইনলাইন সিএসএস এ যেহেতু আমরা রেড দিয়েছি সেজন্য রেডটাই পেয়েছে। তো এ থেকে আমরা বুঝতে পারছি যে এক্সটার্নাল সিএসএস থেকে ইনলাইন সিএসএস এর পাওয়ার বেশি। আবার আমরা চাইলে ইন্টারনাল সিএসএস দিয়ে দেখতে পারি। কালার, এখানে আমরা দিলাম পিঙ্ক। তো এখন আমরা পেজটাকে যদি সেভ করে রান করি, আমরা দেখতে পাবো যে আমাদের কালারটা ব্রাউজারে রেডি আছে। কারণ আমি পূর্বে বলেছি যে ইনলাইন সিএসএস এর পাওয়ার ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস এর পাওয়ারের থেকে বেশি। তো এখন যদি আমরা ইনলাইন সিএসএস টাকে আমরা বাদ দিই, ইনলাইন সিএসএস টা বাদ দিয়ে এখন ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস টা রাখি। ইন্টারনাল সিএসএস এ আমরা কালার দিয়েছি পিঙ্ক এবং এক্সটার্নাল সিএসএস আমরা কালার দিয়েছি গ্রিন। এখন পেজটাকে যদি সেভ করে রান করি, পেজটাকে সেভ করে রান করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুট কি দেখায়। তো রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটটা পিঙ্ক কালারের হয়ে গেছে। যে প্যারাগ্রাফটা দিয়েছিলাম সেই প্যারাগ্রাফটা পিঙ্ক কালারের হয়েছে। তো এদের দ্বারা বুঝতে পারছি যে আমরা যে ইন্টারনাল সিএসএস এর কালার দিয়েছিলাম পিঙ্ক এবং এক্সটার্নাল সিএসএস এর কালার দিয়েছিলাম গ্রিন। তো আমাদের পিঙ্ক কালারটা পেয়েছে। এর থেকে বুঝতে পারতেছি যে, বা বোঝা যাচ্ছে যে এক্সটার্নাল সিএসএস এর থেকে ইন্টারনাল সিএসএস এর পাওয়ার বেশি। অর্থাৎ ইনলাইন সিএসএস পাওয়ার ইন্টারনাল সিএসএস এর পাওয়ার থেকে বেশি, এবং ইন্টারনাল সিএসএস এর পাওয়ার এক্সটার্নাল সিএসএস এর পাওয়ার থেকে বেশি, এবং সর্বোপরি ইনলাইন সিএসএস পাওয়ার হলো সবথেকে বেশি। তো আমরা এই পর্বে দেখলাম যে ইনলাইন সিএসএস কিভাবে করতে হয়, ইন্টারনাল সিএসএস কিভাবে করতে হয়, এক্সটার্নাল সিএসএস কিভাবে করতে হয়, এবং ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল কোন সিএসএস পাওয়ার কিরকম আমরা সেই বিষয় সম্পর্কে দেখলাম। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বাকি আরো অনেক এইচটিএমএল সিএসএস আরো অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা আগামী টিউটোরিয়ালে দেখবো ইনশাআল্লাহ। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।